আমরা এমন একটা সময় আমাদের এই জেলা শাখা কর্মী সভা আলোচনা সভা উদযাপন করছি, যখন বাংলাদেশে মাত্র 1 বছর হলো জুলাই আন্দোলনে 5ই আগস্ট একটা ফেসিবাদী সরকারের পতন ঘটেছে। আপনি একটু টাইম সেটে বসেন, বাঁ দিকে না যায় টাইম সেটে বসেন, বাঁ দিকে তো সবাই ডান দিকে আসেন। 1 বছর হলো এবং আপনারা দেখতেছেন যে যেখানে 1500 থেকে প্রায় 2000 মানুষ বুকের রক্ত দিল, প্রায় 40-45 দিন আন্দোলনে আমরা সবাই জড়িত ছিলাম। এতগুলো মানুষ বুকের রক্ত দিল, জীবন দিল, 1 বছরে আমরা এমন একটা জায়গায় এসে পড়ছি, এখন আমাদের অনেকের মনের ধারণা যে দেশটা কোন দিকে যায় আমরা কেউ বলতে পারতেছি না। একটা সমস্যার মধ্যে দেশ পড়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি একজন নোবেল বিজয়ী, নিঃসন্দেহে এটা আমাদের মতো দেশে, সারা পৃথিবীতে উনি একজন স্বনামধন্য ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। ওনার কাছে আমাদের বাংলাদেশের যারা শ্রমিক, যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর, হকার, দৈনিক মজুরি, গার্মেন্টস শ্রমিক, আউটসোর্সিং শ্রমিক, এই যে বাংলাদেশের শ্রমিক এবং শ্রমিক পরিবারের সংখ্যা হচ্ছে প্রায় 8 কোটি। বাংলাদেশে সব মিলে যদি প্রতিষ্ঠান ভিত্তিক শ্রমিক আমরা ধরি, কলকারখানার শ্রমিক ধরি, তাহলে প্রায় 1.5 কোটির মতো শ্রমিক আছে বাংলাদেশে। আর প্রতিষ্ঠান ছাড়া হকার, দিনমজুর, আউটসোর্সিং, এই সব মিলে ধরলে এদেরকে বলে অপ্রাতিষ্ঠানিক। পরিবার পরিজন মিলে প্রায় শ্রমিকের সংখ্যা, মেহনতি, দিনমজুর, যে হকার, যে বাদাম বিক্রি করে সেও একটা শ্রমিক, অটো চালায় সেও একটা শ্রমিক, 8 কোটি শ্রমিক। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমি 2টা চিঠি দিয়েছি। সেই চিঠিটার মূল বিষয় ছিল, যখন বাজেট হবে, জাতীয় বাজেট, 15 বছর আওয়ামী লীগ বাজেট করেছে, তার আগে বাজেট করেছে তার আগের সরকার, বিএনপি সরকার। আমাদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, যে সংগঠনের কার্ড আপনারা বুকের মধ্যে ঝুলাইছেন, একমাত্র আমাদের সংগঠনে বাংলাদেশে শ্রমিকদের জন্য আমরা বলেছি আর্মির রেটে, পুলিশের রেটে, অর্থাৎ একটা আর্মি এবং পুলিশ সরকারি কর্মচারী যারা আছে তারা
150 টাকা দিয়ে 30 কেজি চাল, 30 কেজি আটা, 10 কেজি চিনি, 10 কেজি ডাল, 10 লিটার তেল, 1 কেজি কলার চাল পায় 150 টাকা দিয়ে। আমরা বলেছি যে একজন অনুৎপাদনশীল খাতে, তারা তো কোনো উৎপাদন করে না, এদেরকে বলে অনুৎপাদনশীল খাত। অনুৎপাদনশীল খাতে যদি 150 টাকা দিয়ে 30 কেজি চাল, 30 কেজি আটা, 10 কেজি চিনি, 10 কেজি ডাল, 10 লিটার তেল পায়, ওই শ্রমিকদের, ওই কর্মচারীর চেয়ে গার্মেন্টস শ্রমিকরা বাংলাদেশে আরো বেশি অভাব, এবং দিনমজুর তারা অভাব, আউটসোর্সিং তারা আরো বেশি অভাবে আছে। একজন সরকারি কর্মচারী সে সব মিলে বেতন পায় 24,000 টাকা পিয়ন, আর আমার গার্মেন্টস শ্রমিক পায় 12,000 টাকা, অর্ধেক। রেশনিং তো যদি 24,000 টাকা যে পায় কর্মচারী মিনিমাম, তার যদি রেশনিং ব্যবস্থা প্রচলন হয়ে থাকে, দরকার হয়ে থাকে, আর যে 12,000 টাকা পায় তারটা আরো বেশি দরকার নাকি? তারটা 100% বেশি দরকার। এই কথাটা যখন আমরা প্রথম বাংলাদেশে বলি যে জাতীয় সংসদে যখন সংসদ সদস্যরা বসে, বছরে একবার একটা বাজেট করে, কত টাকা আয় হবে দেশের কোন খাত, কোন কোন খাত থেকে, কত টাকা ব্যয় হবে কেমনে, এটা আয় এবং ব্যয়ের একটা যে হিসাব করে প্রথম, এটার নাম হলো জাতীয় বাজেট। আপনি মনে করেন না যে আপনি কিন্তু ট্যাক্স দেন না, এটা কিন্তু মনে করেন না। আপনাদের চাল কিনেন, ট্যাক্স আছে, ডাল কিনেন, ট্যাক্স আছে, তেল কিনেন, ট্যাক্স আছে, ঘর ভাড়া দেন, ট্যাক্স আছে, বাস ভাড়া দেন, ট্যাক্স আছে, জুতা কিনবেন, ট্যাক্স আছে, বিড়ি খাইবেন, ট্যাক্স আছে। আপনি বলবেন স্যার আমি তো কোনো ট্যাক্স দেই না। আপনি যে বাসের ভাড়াটা দেন, ওই বাসওয়ালা ট্যাক্স দেয় না, রোড ট্যাক্স দেয় না, ইনকাম ট্যাক্স দেয় না, পারমিট 5টা ট্যাক্স দেয় বাসওয়ালায়। ওই যে ট্যাক্সটা যে দেয়, এটা তো আমাদের জাতিদের কাছ থেকে ভাড়া নিয়ে চলে যায় নাকি তার বাপের বাড়ি কেনা দেয়? কোনটা? আমরা ট্যাক্সটা তারি দিই, আমাদের কাছ থেকেই নেয়। আপনাদের চাল কিনেন, ওটার মধ্যে ট্যাক্স আছে, সব জিনিসের উপর ট্যাক্স আছে। এই ট্যাক্সটার নাম হলো পরোক্ষ কর, ইনডাইরেক্ট ট্যাক্স। আপনার বাড়িতে যে ঘর ভাড়া দেন, ওই ঘর ভাড়া বাড়ির মালিকে এই ট্যাক্স নিয়ে এটার পরিমাণ লক্ষ লক্ষ টাকা ট্যাক্স দিয়ে। কি বোঝা গেল? শর্ত আমি দেয় না নাকি? আমাদের দেয় না, কিন্তু আমাদের সিলিপ দেয় না। আমাদের ট্যাক্সটা দেয় হলো যার কাছ থেকে কিনি, হ্যাঁ সিলিপ পায় নাকি? হ্যাঁ যে ট্যাক্সটা দেয় আমাদের কাছ থেকে বেচা লাভ করে দেয় নাকি? হ্যাঁ লাভটা লোক ট্যাক্সটা দেবে না। প্রত্যেকের দিন প্রত্যেকে আমরা ট্যাক্স দিচ্ছি, প্রত্যেক দিন আমরা ট্যাক্স দিই, প্রত্যেক দিন যখন ভাত খাই প্রত্যেক দিন ট্যাক্স দিই, প্রত্যেক দিন তরকারি খাই, ডাল খাই, তখন ট্যাক্স দিই। আপনি বলবেন স্যার তখন কেন ট্যাক্স দিই? আমি তো 60 টাকা কেজি দুধ আনলাম আর 50 টাকা কেজি লাউ আনলাম, আলু আনলাম 50 টাকা কেজি, আমি ট্যাক্স দিই নাই। আলু কোলেস্ট্রল যখন রাখছে, কোলেস্ট্রল মানে ট্যাক্স দিছে না? আলু ট্যাক্স দিছে না? আলু যখন ট্রাকে তুলছে, ট্রাকওয়ালা ট্যাক্স দিছে না? আলু যখন দোকানে আইছে, দোকানদার ইনকাম ট্যাক্স দিছে না? ভাইয়া এই সবগুলো ট্যাক্স, কোলেস্ট্রলের ভাড়া, কোলেস্ট্রলের লাইনের বিল, কোলেস্ট্রলের বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিলের ভ্যাট, তারপরে ট্যাক্স, ট্রাকে তুলছে ট্রাকের ট্যাক্স, রোড ট্যাক্স, ইনকাম ট্যাক্স, যে পাইকারের দোকান আছে পাইকারের দোকানের যে ইনকাম ট্যাক্স, সব ট্যাক্স যা আছে একজন তো এক একটা ট্যাক্স দেয়। পাইকারওয়ালা পাইকার ট্যাক্স দেয়, ট্রাকওয়ালা ট্রাকের ট্যাক্স দেয়, আর
কোল্ড স্টোরের মালিক